হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাকে নিয়েছি আমি খাসির পাটাই বানাই আজকে দেখাবো। খাসির পাও আছে, এখানে 2-1 পিস ফেপড়াও আছে, চুস্তাও আছে, সব কিছু মিলাই আমি নিয়েছি। তো এটা আমি বানাবো, তো দেখেন কী করে এটা বানাইতেছি। প্রথমে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ সব কিছু দিয়ে এটা আমি একটা গ্রেভি তৈরি করে নিতেছি। খুবই অল্প সময় নেব আপনার কাছ থেকে, খুবই তাড়াতাড়ি হয়ে যাব রান্নাটা, আর খাইতেও কিন্তু এটা হেভি নেব। তো আপনাকে দেখাইতেছি। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা। খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যাব রান্নাটা, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার। তো দেখতে পাইতেছেন সুন্দর কিন্তু এটা আমি একটা কালারফুল একটা গ্রেভি তৈরি করে নিতেছি। তো হলুদ দিয়ে দিলাম। এবার আমি যে খাসির যে পা ছিল, পায়ের ভাগটাই বেশি আছে এটার মধ্যে, তো এটা আমি দিয়ে দিলাম। হালকা মাথারও কিছু অংশ আছে এটার মধ্যে, তো এটা আমি কষাই দিতেছি ভালো করে। এটা কিন্তু ঝোল হবে না, একদমই কষা কষা তবু এটা। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু চোস্তা টাইপেরও ইসেও আছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ দেয়া। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। আর ভিডিওটা একদমই ছোট করে করছি আমি, যেহেতু একদম অল্প সময়ের মধ্যে রান্না করছি। তো অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি আমার উৎসাহ দিবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়তে আগ্রহ পাই। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা আমার হয়ে গেছে বলতে পারেন। এর মধ্যে আমি হালকা পরিমাণ একটু জল অ্যাড করুন। আজকের তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা কালারফুল আছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে এটা নাড়াচাড়া করে বন্ধুরা, এর মধ্যে পরে আমি জল অ্যাড করব। জল কতটা অ্যাড করব আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার মতো কষান কিন্তু পুরোপুরি রেডি। এটার মধ্যে আমি হালকা পরিমাণে জল অ্যাড করুন। তো জল কিন্তু বন্ধুরা আমি একটুকুই দিব, বেশি জল দিব না। মাংসটা কষানোর সময় আমার অলরেডি হয়ে গেছে, তো এটার মধ্যে আর জল দেওয়া যাবে না। তো আমি দিয়ে দিতেছি এটার মধ্যে পরিমাণ মতন গরম মশলা দিয়ে এটা আমি নামাই নেব। তো অবশ্যই ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে।